আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পিছনে আমেরিকা ডাইরেক্টলি জড়িত আছে, আমরা সকলে অবগত আছি। এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা অনেক ইউটিউবার অনেক পুঙ্খানুপুঙ্খানু বিষয় আলোচনা করেছি এবং কত কোটি টাকা শেখ হাসিনা সরকার পতনের পিছনে আমেরিকা খরচ করেছে সেই বিষয়ে আলোচনা করেছি। কিন্তু গতকালকে আমি একটি নিউজ দেখতে পেয়েছি, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে 3,900 কোটি টাকা খরচ করা হয়েছে শেখ হাসিনা সরকারকে পতন করতে আমেরিকা। এবং আরো একটি নিউজ দেখেছি, শেখ হাসিনার পতনের পিছনে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও জড়িত আছে। তিনি নাকি 4ই আগস্ট টেলিকনফারেন্সের মাধ্যমে মোটামুটি শুরু করে ফেলে 5ই আগস্ট কিভাবে শেখ হাসিনা সরকারের পতন হবে। কিন্তু শেখ হাসিনা অবশ ছিল, শেখ হাসিনাকে তারা আশ্বস্ত করেছে যে 5ই আগস্ট যে কোনো বিনিময়ে আপনার পতন ঠেকানো হবে, আপনি আপনার নেতাকর্মীদেরকে রাজপথে নামতে মানা করুন। শেখ হাসিনা তাদেরকে বিশ্বাস করে ঠিকই ওনার নেতাকর্মীদেরকে মাঠে নামতে মানা করেছে, কিন্তু 5ই আগস্ট নির্মম পরিণতি ভোগ করতে হয়েছে শেখ হাসিনা সরকারকে। শেখ হাসিনা কিন্তু মারা যেতে পারত যদি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ফোন করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে প্রেশার ক্রিয়েট না করত। উনি ক্লিয়ারলি বলেছেন যে শেখ হাসিনাকে যে কোনো বিনিময়ে নিরাপদে ভারত পৌঁছিয়ে দেওয়ার জন্য। এটা যদি না করতো ঠিকই কিন্তু শেখ হাসিনা ওনার বাসভবনে মারা যেত। এই জঙ্গিরা খুব বিভৎসভাবে শেখ হাসিনাকে মেরে ফেলত। অজিত ডোভাল ক্লিয়ারলি বলেছেন আমরা সেনা হস্তক্ষেপ করব, শেখ হাসিনাকে আমরা নিরাপদে ভারতে দেখতে চাই। ঠিকই কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজের সকল বিষয় চিন্তা করে শেখ হাসিনাকে নিরাপদে ভারত পৌঁছাই দেয়। 5ই আগস্ট এত বড় কিছু ঘটে গিয়েছে এবং 5ই আগস্টের পরবর্তী সময় 18 মাস, এই 2 বছরের কাছাকাছি সময় ধরে বাংলাদেশে অনেক কিছুই ঘটছে। এগুলো দেখে অনেকেই চিন্তা করছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ, আমেরিকা কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে দিবে না। অনেকের মনে অনেক কনফিউশন। আজকে এই সকল বিষয় নিয়ে ক্লিয়ারলি আলোচনা করব এবং আওয়ামী লীগের কি সুখবর আছে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি সকল বিষয় আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, 5ই আগস্টের পরবর্তী সময় ধরে লবিস্ট ফার্ম থেকে লবিস্ট নিয়োগ করেছে ট্রাম্প প্রশাসনের আশেপাশে সজীব ওয়াজেদ জয়। মোটামুটি এই 18 মাস 2 বছরের কাছাকাছি সময় ধরে ওই লবিস্ট ফার্মের লবিস্টটা বোঝাতে সক্ষম হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষেধাজ্ঞা থাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি না করতে পারে, বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে এবং গণতন্ত্র বিনষ্ট হচ্ছে। বাংলাদেশে এখন জঙ্গিবাদের আস্ফালন ঘটছে এবং বাংলাদেশে একেবারে গণতন্ত্র নাই বললেই চলে। আমেরিকা 5ই আগস্টের পরবর্তী সময় যেভাবে স্ট্রিক্ট ছিল যে আওয়ামী লীগকে একেবারে মাইনাস করে দেওয়া হবে, আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতি না করতে পারে, সেই স্ট্যান্ড থেকে সরে এসেছে। এখন আমেরিকাও মোটামুটি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য চেষ্টা করছে, বাংলাদেশের বিষয়গুলোকে নিয়ে মোটামুটি একটা খুললাম ছাড় দিচ্ছে আওয়ামী লীগকে। এবং কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন এই বিএনপি সরকারের প্রতি একটা প্রেশার আসবে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা আবার সংসদে বিল পাশ করে যাতে তুলে নেয়। কারণ আমেরিকা যতই রেজিম চেঞ্জ করুক, তাদের অপছন্দের সরকার থাকলে তারা কিন্তু গণতন্ত্র বিনষ্ট হতে দেয় না। এটা কিন্তু সজীব ওয়াজেদ জয় যে লবিস্ট নিয়োগ করেছে তারা কিন্তু বুঝাতে ট্রাম্প প্রশাসনকে সক্ষম হয়েছে। আর ট্রাম্প প্রশাসনও এখন যুদ্ধের কারণে ইরানের সাথে মোটামুটি চাপে আছে। ভারতও কিন্তু মোটামুটি একটা চাপ দিতে পেরেছে আমেরিকা সরকারকে, রাশিয়াও কিন্তু চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসনকে, তারপরে এই চীন সরকারও কিন্তু ট্রাম্প প্রশাসনকে চাপ দিচ্ছে। সকল দিক থেকে ট্রাম্প প্রশাসন চাপে আছে এবং বাংলাদেশের বিষয়টাকেও কিন্তু ট্রাম্প প্রশাসন গুরুত্ব সহকারে দেখলো। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার ব্যাপারে ট্রাম্প প্রশাসন আগে যে স্ট্রিক্টনেসটা ছিল সেটা এখন নাই বললেই চলে। বিএনপি এখন গায়ের জোরে জাস্ট স্থানীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞাটাকে বহাল রাখবে। স্থানীয় নির্বাচন হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞাটা তুলে নিবে। এবং ভারত সরকারও 29 এপ্রিল যে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে সেটা হওয়ার পরপরই কিন্তু ভারত সরকারও আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার উপর যে চাপ আছে সেটা তুলে নেওয়ার জন্য এই বিএনপি সরকারকে প্রেশার ক্রিয়েট করবে। এবং তারেক জিয়া তো কিছুদিন পরে ভারত সফরে যাবে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী মোটামুটি ক্লিয়ারলি বুঝিয়ে দিবে তারেক জিয়াকে। অন্যান্য সকল বিষয় ভারত মেনে নিল,
আওয়ামী লীগের বিষয় এবং শেখ হাসিনার বিষয় কোনোভাবেই ভারত সরকার টলারেট করবে না। ভারত এটা ক্লিয়ারলি বলে দিবে যে আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু আপনাদের একটা বিষয় ক্লিয়ারলি করতে হবে, সেটা হচ্ছে সংসদে আবার বিল পাশ করাতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয়। এটা কিন্তু তারেক জিয়া করতে বাধ্য হবে, কারণ আমেরিকা এখন সম্পূর্ণরূপে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা থাকুক এটাতে সাপোর্ট দিচ্ছে না বিএনপি সরকারকে, এবং ভারতও কোনোভাবে তো সাপোর্ট দিচ্ছেই না। ভারত এখন স্ট্রংলি প্রেশার দিচ্ছে না বিদে বিএনপি নিজের মতো করে সংসদে বিল পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে। ভারত যদি তখনও ভেটো দিত বা প্রেশার ক্রিয়েট করতো বিএনপি সরকারকে, তখনও কিন্তু নিষিদ্ধ করতে পারতো না আওয়ামী লীগকে। কিন্তু ওই যে বললাম 29শে এপ্রিল পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে ভারত ওই সকল বিষয় নিয়ে কোনোভাবে মাথা ঘামায়নি। ভারত আরেকটু সময় নিচ্ছে বা বিএনপি সরকারকে সময় দিচ্ছে। জনগণের সেন্টিমেন্ট কোন দিকে যায় সেটাও ভারত দেখার চেষ্টা করছে, এবং আওয়ামী লীগকে যাতে একটু সময় দেওয়া যায় এবং সংগঠিত হতে সেদিকেও ভারত কিন্তু নজর দিচ্ছে। আওয়ামী লীগ এগুলো নিয়ে কোনো মাইন্ড করছে না। যারা নীতি নির্ধারক আছে, যারা ভারতের সাথে যোগাযোগ স্থাপন করছে, তারা যারা তৃণমূলের কর্মী আছে, তারা না বুঝে ভারতকে গালাগালি করছে এবং আওয়ামী লীগের অনেক নীতি নির্ধারককে নিয়ে সমালোচনা করছে। তারা ভাই রাজনীতিক অনেক কূটনীতিক বিষয়গুলো বুঝবে না এবং ইন্টারন্যাশনাল রাজনীতিও বুঝে না। তারা লোকাল রাজনীতি করে, চাঞ্চলিক রাজনীতি করেছে, তারা সেটাই বুঝে। তারা 19 থেকে 20 হলে গালাগালি শুরু করে দিতে কোনো দ্বিধা করে না। সেটা বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হোক, সেটা ভারত হোক, এটাই হচ্ছে রিয়েলিটি। সো ইন্টারন্যাশনাল রাজনীতি আমাদের আগে বুঝতে হবে, এবং কিসের পর কোন স্টেপের পর কি চাল দিতে হবে সেটা আমাদের বুঝতে হবে। রাজনীতিটা হচ্ছে দাবা খেলার মতো। আপনার 4 চাল পরে আপনার মন্ত্রী কিভাবে খাওয়া যায় সেটা চিন্তা করে 4 চাল আগে আপনার একটা চাল দিতে হবে। আপনি একটা চাল ভুল দিয়েছেন, আপনি তখন আর তার মন্ত্রী খেতে পারবেন না, হয়তোবা আপনি হেরেও যেতে পারেন। আপনার রাজাকে অপোনেন্ট পার্টি চেক দিয়ে দিতে পারে, যে ভুলটা 5 আগস্ট শেখ হাসিনা করেছে। একটা ভুল চালের কারণে আওয়ামী লীগ সরকারের পতন ডাইরেক্ট রাজাই চেক হয়ে গিয়েছিল, রাজা মারাও যেতে পারত। সেম এখন আবার যদি তারেক জিয়াকে চেক দিতে হয় বা প্যাকেট করে ফেলতে হয়, খুব কেয়ারফুলি খেলতে হবে, রিল্যাক্সে দাবার চালগুলো দিতে হবে। দরকার হলে পরবর্তী চালে আমি রাজাকে খেয়ে ফেলি সেটা চিন্তা ভাবনা বাদ দিতে হবে। 4টা চাল পরে যায় রাজাকে আমি খাবো, সমস্যা না, রাজা যাতে বুঝতে না পারে সেই ব্যাপারে আমাদের একেবারে মনোযোগী হয়ে খেলতে হবে, যেটা এই ভারত সরকার চাণক্য নীতিকে ফলো করে খুব রিল্যাক্সে খেলতেছে। এখন আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছে এবং শেখ হাসিনাও রিল্যাক্সে খেলছে, বিএনপিকে সময় দিচ্ছে, বাংলাদেশের জনগণকে বুঝতে দিচ্ছে যে বিএনপি কিভাবে দেশ চালায় এবং আওয়ামী লীগ কিভাবে দেশ চালিয়েছে। জনগণ মোটামুটি এখন বুঝতে শিখে গিয়েছে যে তাদেরকে যে গুমরা করা হয়েছিল 5 আগস্ট, বিএনপি ঠিকভাবে দেশ চালাতে পারছে না। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরপরই বাংলাদেশের সকল সেক্টর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। সো শেখ হাসিনা প্রমোট করা লাগছে না, তাদের ব্যর্থতায় শেখ হাসিনাকে প্রমোট করে দিচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরেছি, আপনাদের আর কোনো কিছু কনফিউশন থাকার কথা না, এবং আওয়ামী লীগের জন্য সামনে যে শীঘ্রই খুবই সুখবর আসছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বেশি দিন স্টে রাখতে পারবে না এই বিএনপি সরকার, এটা মোটামুটি ক্লিয়ার থাকেন আপনারা। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।